সবাইকে ওয়েলকাম জিও ইউনিভার্স এই চ্যানেলে। আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে ফাইনাল অ্যান্সার কি, সেফ জোন, আন্দোলনের বিষয়, আবার চ্যালেঞ্জে কাদের কিভাবে রিজেক্ট হতে পারে সেগুলো বিষয় এবং ইন্টারভিউ নিয়ে কিছু আলোচনা। প্রথমে চলে যাই, ফাইনাল অ্যান্সার কি কবে দেবে। দেখো, আমাদের যে অ্যান্সার কি সবাই চ্যালেঞ্জ করলাম, এরপরে তো আমাদের ফাইনাল যে অ্যান্সার কিটা দেবে সেটা আমরা নিয়ার অ্যাবাউট 14 ডেজের মধ্যেই পাবো, ঠিক আছে। এবং যেটা চ্যালেঞ্জের রিজেক্টের বিষয়, এটা কিছু কিছু জায়গা থেকে ইনফরমেশন পাওয়া গেছে যে যাদের হলো পেমেন্ট হয়েছে কিন্তু পিডিএফ আপলোড হয়নি, বা আগেরটার পেমেন্ট হয়েছে পরেরটার পেমেন্ট হয়নি, এরকম করে যেগুলো হয়েছে সবগুলো রিজেক্ট হবে, সেগুলো একটাও সাকসেস দেখাবে না, ঠিক আছে। আর যেটা হলো মেন কথা, তুমি দেখো একটা কোশ্চেন চ্যালেঞ্জ হয়েছে, ঠিক আছে। একটা কোশ্চেন যখন চ্যালেঞ্জ হয়েছে, অতগুলো পিডিএফ তো খুলে খুলে দেখবে না, তাই না, যে কি কি রেফারেন্স আছে। তো কোন কোশ্চেনটার উপর সব থেকে বেশি চ্যালেঞ্জ হয়েছে, আর মেনলি কি কি রেফারেন্সগুলোর থেকে ওই অ্যান্সারটা দিচ্ছে, তারা যা এক্সপার্ট আছে তারা তো সেটা নিয়ে একটা বিবেচনা করবে যে এই অ্যান্সারটা কেন দিচ্ছে, এতজন দিচ্ছে, বা এই নিয়ে তাহলে একটু আলোচনা তাদের মধ্যে থাকবে, বা তারা ভেবেচিন্তে সেটার উপর আগাবে, পদক্ষেপ নেবে। অনেক যেমন কোশ্চেন আছে সেগুলোতে এক্সট্রা অনেকজনই করেছে, ঠিক আছে। সেগুলো কোশ্চেন নিয়ে তেমন একটা পরিবর্তন আমার মনে হয় না হবে। কিছু কিছু কোশ্চেনই আছে যেগুলো একদম ভুল, সেগুলোর অ্যান্সার পরিবর্তন হবে, এটা আশা করাই যায়। 25শে সেপ্টেম্বর পর্যন্ত তো আমাদের এই চ্যালেঞ্জ চলেছে। সেখান থেকে 14 দিন যদি আমরা অ্যাড করি, তাহলে পুজো পেরিয়ে কালী পুজোর আগে যে ডিউরেশন টাইমটা, তার মধ্যেই দেখতে পারবো যে আমরা অ্যান্সারটা পেয়ে যাব, মানে অ্যান্সার কিটা যেটা। আর সেকেন্ড যে কথাটা হলো, অ্যান্সার কির পরে আমরা পরবর্তী স্টেপগুলো যেগুলো আছে, মেরিট লিস্ট, তারপর এটাতে অনেকটা টাইম লাগবে। অ্যান্সার কি পাওয়ার পরে তো ওএমআর এর কাজগুলো আছে না, এগুলো সব ওখানে পরপর পরপর হতে থাকবে। আর সেফ জোন কাট অফ বিষয়টা, এটা সব থেকে বড় আলোচনার বিষয়। আমি মনে করছি যে 55 নাম্বারটা একটা সিকিউর নাম্বার। তাদেরকে খুব পরিশ্রম করে এখন ইন্টারভিউয়ের জন্য যুক্ত হতেই হবে, ঠিক আছে। মানে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে ইন্টারভিউয়ের জন্য। এখন ইন্টারভিউর জন্য প্রস্তুতি না নিলে পরে টাইম থাকবে না, পরে পরপর পরপর একটার পর একটা নোটিফিকেশন অনুযায়ী আমাদেরকে আগাতে হবে। তারপর এখন তো এখানে ভ্যাকেন্সিটা একটা বড় ম্যাটার করে, তার জন্য আমি এর আগেও বলেছি, আবার আজকে বলছি, যে আন্দোলনমুখী যে কাজগুলো হলো বা সামনে যে হবে, এতে কতটা সাড়া দিচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না, কিন্তু কিছু কিছু আন্দোলন খুব ভালো সাড়া দিয়েছে, যেমন টেটের একটা নোটিফিকেশন পেয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেগুলো কিন্তু পজিটিভ কোনো কিছু দেখলাম না, ঠিক আছে। তো অক্লান্ত পরিশ্রম করছে ঠিকই, সকলেই করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আন্দোলনটার বা এই যে ফলটা, কিছুটা যদি ভ্যাকেন্সি বাড়ানো যায় তাহলে সকলের জন্য খুব ভালো হবে। এই আন্দোলনমুখী হওয়াটা অনেক প্রয়োজন আছে, ঠিক আছে, তার জন্য সকলেই অংশগ্রহণ করাটা দরকার। এবার পরবর্তী যে আমাদের স্বপ্ন, যেটা এটা একটি স্বপ্নের জব, এটা বলাই চলে, ঠিক আছে। তো এই স্বপ্নটা সার্থক করাটা আমাদের যেমন পরিশ্রম আছে, তেমনি আমাদের পরিশ্রমের পাশাপাশি পরিস্থিতিরও একটা বিষয় আছে। এই পরিস্থিতি আর পরিবেশ যদি ঠিক থাকে তাহলেই স্বপ্ন পূরণ করা সম্ভব। এই বাস্তবতার মুখে আমরা এসে আজকে স্তব্ধ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আশাহত হলে হবে না, যতটা আমাদের সম্ভব আশাকে বাঁচিয়ে চলতে হবে। এই বলে ভিডিওটা রাখছি, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য এবং সাপোর্ট করার জন্য।